আজকের ভিডিওতে আমরা জানব ভার্ডামেট 10 mg ট্যাবলেট আসলে কি কাজ করে, কারা এটি খেতে পারে এবং খাওয়ার আগে কি বিষয়গুলো মনে রাখা উচিত। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। RX হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভার্ডামেট 10 mg হলো এমন একটি ওষুধ যা সাধারণত পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি বা ইরেকটাইল ডিসফাংশন বা দুর্বলতার সমস্যায় চিকিৎসায় ব্যবহৃত হয়। এর মূল উপাদান হলো ভার্ডানাফিল, যা শরীরে রক্ত প্রবাহ বাড়িয়ে লিঙ্গে পর্যাপ্ত রক্ত সরবরাহে সাহায্য করে। সহজভাবে বললে ভার্ডামেটের কাজ হলো রক্তনালীকে শিথিল করে, ফলে যৌন উত্তেজনার সময় লিঙ্গে বেশি রক্ত জমে এবং ধীর ইরেকশন তৈরি করে। তবে খেয়াল রাখতে হবে, এটি কোনো যৌন উদ্দীপক ট্যাবলেট নয়। অর্থাৎ এই ওষুধ কাজ করবে কেবল তখনই যখন আপনার মধ্যে স্বাভাবিক যৌন দুর্বলতা দেখা দিবে। অর্থাৎ এই ওষুধটি তাদের জন্য যারা হস্তমৈথুনের ফলে তাদের যৌন ক্ষমতা একদমই কমে গেছে, মিলনের সময় খুবই কম পান এবং মিলনের সময় যাদের উত্থানজনিত সমস্যা হয়, লিঙ্গ দাঁড়াতে চায় না, তারাই এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এই ট্যাবলেটটি সেবনে আপনার উত্থানজনিত সমস্যা, যে লিঙ্গ দাঁড়ানোজনিত যে সমস্যাটি, সেটি দূর হয়ে যাবে এবং স্ত্রী সহবাসে আপনি সময়টা বেশি পাবেন। সাধারণত ওষুধটি যৌন সম্পর্কের 25 থেকে 60 মিনিট আগে খেতে বলা হয়। এর প্রভাব প্রায় 4 থেকে 5 ঘন্টা আপনার শরীরে বিদ্যমান থাকবে। তবে দিনে একাধিকবার খাওয়া একেবারেই নিরাপদ নয়। আর এই ট্যাবলেটটি সেবনের জন্য আপনাকে কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে। যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা বা লিভারের সমস্যা আছে, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ কখনোই সেবন করবেন না। আর এছাড়াও যারা নাইট্রেট জাতীয় ওষুধ খাচ্ছেন, যেমন হৃদরোগের ওষুধ, তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। আর অন্যান্য মেডিসিনের মতন এই ওষুধেও রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ব্যথা, মুখ লাল হওয়া, চোখ ঝাপসা দেখা, পেট ব্যথা বা বুক ধড়ফড় করা। যদি সমস্যা বেশি হয়, সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, ভার্ডামেট 10 mg কোনো জাদুর ওষুধ নয়। এটি কাজ করবে কেবল সঠিক ব্যবহারেই। ডাক্তারের নির্দেশ ছাড়া কখনোই কোনো মেডিসিন সেবন করা উচিত নয়। ভার্ডামেট 10 mg সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।